আপনাদের দোয়ায় বিগত 10 থেকে 11 বছর যাবৎ এই পোলট্রি সেক্টরে আছি। হ্যাচিং করি, ইনকিউবেটর বিক্রি করি, সব কিছুই আল্লাহর রহমতে করি। তো দেখেন 120টা ডিম দিয়েছিলাম, তার ভিতর আমার অলরেডি 115টা বাচ্চা বের হয়ে গেছে। এখন যে ইনকিউবেটরগুলো আমি ব্যবহার করি আপনাদেরকে একটু দেখাই যে আমি কী ধরনের নর্মাল কম দামের ইনকিউবেটর ব্যবহার করি। দেখেন বাচ্চাগুলো আমি কেবল এখান থেকে মেশিন থেকে নামালাম। এই যে ডিমগুলোর খোসা অনেকগুলো ফেলে দিয়েছি। ইনকিউবেটরটা দেখেন, এইটা আমার ইনকিউবেটর, 140 ডিমের একটা ইনকিউবেটর। তো ভিডিওটা করার কারণ হলো এটা যে আমি যখন মেশিন বিক্রি করি তখন তো পরীক্ষা নিরীক্ষা করে মেশিনগুলো আমি ছাড়ি। তো অনেক কাস্টমার আছে নতুন, যারা হয়তো বুঝে না বুঝে কথা বলে। অনেকেই বলে যে ইনকিউবেটরে বাচ্চা ফোটে না, ডিম নষ্ট হয়, এই হয় সেই হয়, মানে ভালো জিনিস পরীক্ষা করে দেই তারপরেও নাকি তাদের সমস্যা হয়। বুঝি না এখন আমার নিজেরই সমস্যা নাকি তাদেরই সমস্যা, কিসের সমস্যা বুঝি না। তবে আমি দেখেন এই যে ভিতরে আরও কিছু ডিম আছে, এগুলো যে কানা করা হয়েছে, ফুটা করছে, এগুলো বের হইতেছে। তো আমার দেখা যাইতেছে 120টার মধ্যে 8 থেকে 10টা ডিম আমার হয় নাই, মানে ফুটা হয় নাই, অর্থাৎ ওইগুলো 8 থেকে 10টা ডিম ফুটতে নাও পারে। আর বাকি ডিমগুলো কিন্তু মাশাআল্লাহ ফুটা বের হয়ে গেছে। অলরেডি আমি 20টা বাচ্চা গত রাত্রে সন্ধ্যায় বাড়িতে নিয়ে গেছি। এখানে দেখেন আরও 80টার মতো বাচ্চা এখানে আছে, এখানে 80টার মতো এখানে আছে, আরও হ্যাচিং হচ্ছে। যেগুলো আছে এগুলো কিন্তু অধিকাংশগুলাই হ্যাচিং হবে, হয়তো 6টা 7টা সর্বোচ্চ 8টা ডিম এখানে হয়তো নষ্ট হতে পারে, তাও গ্যারান্টি নাই, কারণ সময় এখনও হয় নাই। হ্যাচিংয়ের সময় হলো আগামীকাল 21 তারিখ পড়বে, আজকে 20 তারিখ, এর ভিতরে কিন্তু অধিকাংশ বাচ্চাগুলো ফুটে গেছে। তো আমি মেশিন বিক্রি করি গ্যারান্টি দিয়ে। অনেকেই ভালো ভালো মানুষ, মানে ভিআইপি ব্যবসায়ীরা, মানে কিসের জন্য বলে আমি জানি না, দেখা যায় একজনকে একটা ইনকিউবেটর দিলাম, সে তার কাছে এলাকারই হয়তো সে ফুটাইতে পারে না, বলে যে ভাই আমার ইনকিউবেটরটা ভালো হয় না, এটা চেঞ্জ করে আর একটা দেন। আমি সেই ইনকিউবেটর আমি হ্যাচিং করি, সেখানে আমি 100-এর ভিতর 95% পর্যন্ত আমি রেজাল্ট তুলি। সেটা যদি অন্যজনের কাছেও দেই, তারা দেখা যাইতেছে নতুন হলেও তারা 80-85 পর্যন্ত 90 পর্যন্ত তাদের রেজাল্ট আসে, কিন্তু প্রথম যে ব্যক্তি নিল তার রেজাল্ট আসে না। এখন এটা মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। সো দেখেন আমার সিস্টেমগুলো এখানে কিন্তু আহামরি কিছু ব্যবহার করি নাই। আর অনেকেই ডিম উল্টানোর বিষয়টা দেখেন দিনে 2বার 3বার 4বার 5বার করে উল্টায়। আমি কিন্তু যে কাজের চাপে এমনও দিন গেছে, একটা না 6 দিন 7 দিন 8 দিন গেছে আমি উল্টাইতে পারি নাই। এমনও দিন গেছে মাঝে একবার উল্টাইছি, তাও ভালো করে না, তারপরেও কিন্তু রেজাল্ট আমার ঠিক আছে। কিন্তু আমি তো আর জাদু জানি না, তাই না, যে আমার রেজাল্টগুলো ভালো আসে। তো কী বলবো ভাই, কিছু কাস্টমার মানে বলার নাই, ব্যবসা করে খাই, তাদেরকে মানে কিছু বললে আবার ফেসবুকে গিয়ে পোস্ট করবে, বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করবে যে এই হয় সেই হয়। তো দেখেন আমি বরাবর একটা কথাই বলি, আমি যখন মেশিন বিক্রি করলাম আপনার কাছে, আমি আপনার মেশিনের গ্যারান্টি দেব। আর আমার মেশিনের জন্য যদি আপনার ডিম নষ্ট হয়, আমি ডিমের ক্ষতিপূরণ দেব, কিন্তু আমাকে যথাযথ প্রমাণ দিতে হবে। ইনকিউবেটর ব্যবসার সাথে যে ব্যক্তি জড়িত আছে কন্টিনিউভাবে, যে অভিজ্ঞ, তাকে দিয়ে এটা পরীক্ষা করায়া আমাকে লিখিতভাবে বলে দিতে হবে যে দেখেন আপনার এই ইনকিউবেটরের এই জায়গায় এইটা সমস্যা, তাইলে আমি তার ক্ষতিপূরণ সহ দেবো। আর যদি না হয় দয়া করে এই আবাল কিছু লোকজন, মুখ খারাপ করলাম কিছু মনে করেন না, সবাইকে বলতেছি না, আমার আবাল কিছু কাস্টমার আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি যে দয়া করে এরকম আবুল তাবুল কথা বলা থেকে বিরত থাকেন। কারণ ইনকিউবেটরের ভিতর সোনা দানা হীরা জহরত লাগানো থাকে না। ইনকিউবেটরে জাস্ট যেটা থাকে একটা কন্ট্রোলার, কুলিং ফ্যান এবং হিটার, এর বাইরে কিছু থাকে না। আর ওয়ারিংটা হলো মেইন। আপনার মেশিনের কাজ হলো, ইনকিউবেটরের কাজ হলো তাপমাত্রা আর্দ্রতা মেশিনের বক্সের চতুর্দিকে ছড়াইয়া দেওয়া। যদি সঠিকভাবে তাপমাত্রা আর্দ্রতা ইনকিউবেটরে ছড়াইয়া থাকে, সেক্ষেত্রে আর মেশিনের কোনো প্রবলেম হয় না। এর ভিতর তো সোনা দানা লাগানো যাবে না ভাই, যে আমি সোনা হিরার লাগাই দিলাম বা 10,000 টাকার নোটের একটা বান্ডিল, 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে এসে মেশিনের ভিতর রেখে দিলাম, এর ভিতর হাজার হাজার ডিম ফুটলে, এরকম না ভাই। তো এরকম ভ্রান্ত ধারণা যাদের আছে, যারা এরকম মানে ঝগড়া বিবাদ করার জন্য, গ্যামজাম করার জন্য ইনকিউবেটর নিতে চান, তাদের কাছে অনুরোধ আপনারা আগে থেকেই দূরে থাকুন। আপনাদের কাছে আমি ইনকিউবেটর বিক্রি করার কোনো প্রয়োজন বা আমার নিয়ত নাই।
আর যারা মেশ ইনকিউবেটর নেবেন আমি গ্যারান্টি সহকারে দিব। আমার ইনকিউবেটর কোনো সমস্যা হলে আমি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেবো। আমার মেশিনের কারণে যদি ডিমের ক্ষতি হয় আমি ডিমের ক্ষতি পূরণ দিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ। তো ভিডিওটাতে একটু কড়া কথা বললাম, কিছু মনে করবেন না। মনের অনেকটা ক্ষোভ ছিল কয়েকটা ব্যক্তির উপর, সেই ক্ষোভগুলো প্রকাশ করলাম। তো সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যাদের এই যে ফার্মি মুরগির বাচ্চা লাগবে, একদম অরিজিনাল মিশরীয় ফার্মি, একদম এ গ্রেডের বাচ্চা, কোনো রকম ঝামেলা নাই, সমস্যা নাই। যাদের এরকম বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। আল্লাহ হাফেজ।